আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। চমৎকার একটি বিল্ড হবে আজকে, যাদের বাজেট একদমই কম তাদের জন্য। আর এই বিল্ডের সাথে কিন্তু চমৎকার একটি উপহার ফ্রি থাকছে, খুবই প্রয়োজনীয় একটি ডিভাইস, একটি হেডফোন। অনেকেই আছে ফ্রিল্যান্সিং করে, ভিডিও এডিটিং করে বা অনলাইনে ক্লাস করে, তাদের কিন্তু একটি হেডফোন প্রয়োজন হয়। সেই হেডফোনটি কিন্তু আজকের এই সেটআপে আমরা সম্পূর্ণভাবে ফ্রি দিচ্ছি। ভিউয়ার্স, আজকের প্যাকেজটি আমরা সাজিয়েছি ইন্টেল কোর i5-এর একটি 6th জেনারেশন প্রসেসর দিয়ে। যে প্রসেসরটি ব্যবহার করা হয় খুব অল্প বাজেটে যাদের পিসি প্রয়োজন, আর সেই পিসি দিয়ে মোটামুটি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো এগিয়ে নেওয়া যাদের টার্গেট, তাদের জন্য। ভিউয়ার্স, বিশেষ করে এই প্রসেসরটি ব্যবহার করে বেসিক্যালি স্টুডেন্ট যাদের অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়, অনলাইনে কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও এডিটিং বা রেন্ডারিংয়ের প্রয়োজন হয়, এই ধরনের মাল্টিটাস্কিং ওয়ার্কের জন্য কিন্তু আসলে ইন্টেল কোর i5 6th জেন প্রসেসরটি অনেক ভালো। এই প্রসেসরটির বাজেটটি খুবই কম, মাত্র 3500 টাকা। আবার 4 কোর 4 থ্রেড ফ্যাসিলিটিও পাওয়া যায়। সাথে যে গ্রাফিক্স আছে সেই গ্রাফিক্স দিয়ে ফিল্মোরা বা এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে ভিডিও এডিটও করা যায়। আবার অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে সে ফটোশপে আপনি নানা ধরনের টুকটাক কাজও সেরে নিতে পারবেন। ভিউয়ার্স, এছাড়া মাল্টি ট্যাব ব্যবহার করে সেখানে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য নানা ধরনের কার্যক্রম আপনি চালাতে পারবেন। সো বাজেট খুব বেশি না যাদের, তাদের জন্য কিন্তু আজকের এই পিসিটি। ভিউয়ার্স, এই প্রসেসরটি আসলে খোলা আসে, এ ধরনের বক্সে আসে না। জাস্ট আপনাদের বোঝানোর জন্য, একটি প্রসেসর এইভাবে দেখালে আপনারা বুঝতেন না, এইভাবে দেখালে বুঝতে পারবেন, সেজন্য এইভাবে দেখানো। আর ইন্টেল কোর i3 বলেন, কোর i5 বলেন বা কোর i7 বলেন, এগুলো 10th জেনারেশন থেকে এই ধরনের বক্স আপনারা পাবেন। আর যেহেতু এগুলো বাল্ক আসে, খোলা আসে, সেহেতু তো সিপিইউ কুলারের প্রয়োজন হয়, সেটি কিন্তু এই সেটআপে রাখা হয়েছে। এখানে HF350-র একটি চমৎকার সিপিইউ কুলার রাখা হয়েছে, যেটি কিন্তু স্ক্রু সিস্টেম, এবং দেখা যায় অনেক সময় আমরা কুরিয়ারে পাঠালে জাস্ট লক সিস্টেম হলে লক উঠে যেতে পারে, বাট স্ক্রু সিস্টেম এ ধরনের হলে উঠে যাওয়ার সম্ভাবনা নেই। মাদারবোর্ড ভেঙে যাবে, তাও স্ক্রু উঠবে না। ভিউয়ার্স, আমরা এই সেটআপে যখন মাদারবোর্ড সিলেকশনে গিয়েছিলাম তখন আমাদের হাতে ছিল যে রিকন্ডিশন মাদারবোর্ড আমরা ব্যবহার করব, অর ইসোনিক বা এই টাইপসের নিউ মাদারবোর্ড ব্যবহার করব। রিকন্ডিশন মাদারবোর্ড ব্যবহার করলে হয়তো বা 3700 থেকে 3800 টাকা বা 4000 টাকা মতো কস্টিং পড়তো মাদারবোর্ডের জন্য, বাট ব্র্যান্ড নিউ মাদারবোর্ড ব্যবহার করলে অন্তত 4300 টাকা কস্টিং পড়বে। সো আপনাদের কথা বিবেচনা করে একটি নতুন মাদারবোর্ডই সিলেকশন করেছি, সেটি হলো ইসোনিক ব্র্যান্ডের H110। এই মাদারবোর্ডটিতে কিন্তু 6th জেনারেশন থেকে 8th জেন বা 9th জেন পর্যন্ত সাপোর্ট করে। আবার এই মাদারবোর্ডে NVMe স্লট আছে, মাদারবোর্ডে VGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে, আবার 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে। বেশিরভাগ সময় যে কাজটি হয় যে মাদারবোর্ড ব্যবহার করলেও এই বাজেট পিসিগুলোতে খুবই নিম্নমানের পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবহার করা হয়, সে কারণে দেখা যায় এই মাদারবোর্ডগুলো অকালেই ঝরে যায়। সো আপনি চেষ্টা করবেন অন্তত একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে। কোনো সার্ভিস হয়েছে বা একদম নন গ্রেড কোনো পাওয়ার সাপ্লাই কোনো সিস্টেমে আপনারা ব্যবহার করবেন না, এতে আপনার বিদ্যুৎ খরচও বেশি আসবে, আবার আপনার পিসিটিও ঝামেলায় পড়ে যেতে পারে। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে কিন্তু NVMe স্লটও আছে। এখন আমাদের বাজেট সেভিংয়ের জন্য আমরা এখানে NVMe না লাগিয়ে SSD লাগাতে পারতাম, বাট কতই বাজেট সেভ হতো, হয়তো বা 200-300 টাকা বাজেট সেভ হতো। সেটি আমরা না করে কিন্তু এখানে আমরা 128 GB NVMe রেখেছি, সেখানে আবার 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, এই NVMe-টিতে যে রিড রাইট স্পিড পাবেন সেটি প্রায় 2000-এর কাছাকাছি। আবার এখানে SSD ব্যবহার করলে রিড রাইট স্পিড খুবই কমে যেত, 300 থেকে 400 MB/s। আবার এখানে আমরা একটি জেনুইন 8 GB র্যাম রেখেছি হিটসিং ছাড়া, যে র্যামটির প্রাইস অনলি 1500 টাকা। আর যে NVMe-টি রেখেছি সেই NVMe-টির প্রাইস অনলি 1500 টাকায় ধরা হয়েছে। ভিউয়ার্স, এই সেটআপটিতে আমরা প্রত্যেকটি কম্পোনেন্টের ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি। আমরা যে ক্যাসিংটি রেখেছি সেটি হলো ডার্ক ফ্লো ম্যাশের পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি ক্যাসিং, যেখানে সামনের দিকে 120 মিলিমিটারের দুইটি ফ্যান আছে এবং পেছনের দিকে 120 মিলিমিটারের একটি ফ্যান আছে। পাশে আছে টেম্পার্ড গ্লাস প্যানেল, উপরের দিকে আছে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার, USB 3 আছে, USB 2 আছে। ভিউয়ার্স, একটি বাটন আছে যার মাধ্যমে কিন্তু কালারগুলো চেঞ্জ করা যায়, ফ্যানগুলোর লাইটগুলো বন্ধ করে রাখা যায়। অর্থাৎ ফ্রেন্ড সার্কেল যদি ম্যাচে ইউজ করেন, যদি এই পিসিটি ম্যাচে ইউজ করেন, ফ্রেন্ড সার্কেল যদি কোনো প্রকারের
আলোর জন্য সমস্যা তৈরি করে, তাহলে আপনি লাইটের আলোটি বন্ধ করে রাখতে পারবেন। সাথে একটি 230 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছে, অ্যাকচুয়াল 230 ওয়াটের, যে পাওয়ার সাপ্লাইটিতেও আবার 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এই ধরনের বাজেট সেভিং পিসিতে কিন্তু মনিটর অনেকে চাইনিজ নিয়ে থাকে, যেখানে চাইনিজ মনিটরগুলো 5100-200 টাকা। এখন 5100-200 টাকা দিয়ে 1 বছরের ওয়ারেন্টি, আবার চাইনিজ প্যানেল না নিয়ে যদি ভিউসনিকের VA2025 সিরিজের মনিটরটি নেন, যেটি 20 ইঞ্চ, আবার বাজেটও হাতের নাগালে, তাহলে মন্দ হয় না। এই মনিটরটির প্রাইস হলো 8500 টাকা। আমরা এই কনফিগারেশনে মনিটরটি রেখেছি মাত্র 7000 টাকা। সো এই কনফিগারটি টোটালি সাজাতে আমাদের কস্টিং পড়েছে মাত্র 21000 টাকা। আর 21000 টাকার এই প্যাকেজটি কিন্তু আমাদের শোরুমেই পাবেন, অনলাইনেও পাবেন। শোরুমে এসে নিতে গেলে শোরুমে আসবেন নিউ এলিফ্যান্ট রোড, সুবাস্ত অর্কিড আইসিটি ভবন, লেভেল 7, 703-4 728-40। আর অনলাইনে যারা আসলে শোরুমে আসতে পারছেন না বা শোরুমে আসতে গেলে একটু এক্সট্রা কস্টিং হবে ভাবছেন, তারা অনলাইনে নিতে 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না। ভালো লাগলে কমেন্ট করুন, খারাপ লাগলেও কমেন্ট করুন, ভালো লাগলে একটি এক্সট্রা লাইক দিবেন। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।